জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তোড়জোড় দেখা যায় ততই। ৫ আগস্টের পর এখন পর্যন্ত ৭টি দল নিবন্ধন পেয়েছে, আরও কয়েকটি দল নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। সাধারণত নিবন্ধনের শর্ত পূরণে দলগুলো নিয়মিতভাবে নির্বাচন কমিশনের দোরগোড়ায় ধর্ণা দেয়, কিন্তু এবার সেই প্রচলিত চিত্রের বাইরে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক টানাপোড়েন। শর্ত পূরণ করেও প্রতীক নিয়ে ইসির সঙ্গে জটিলতায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখন প্রশ্ন উঠছে, এই জটিলতার মূলে আসলে কি আছে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো সরব রাজনীতির মাঠে। রাজনৈতিক দলের নিবন্ধন আইনের ৯ এর খ ধারায় স্পষ্ট বলা আছে, প্রত্যেক নিবন্ধিত দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে, তবে দলকে অবশ্যই ইসি নির্ধারিত তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে। কিন্তু এই ধারাটির প্রয়োগ নিয়েই এখন তৈরি হয়েছে বিশেষ বিতর্ক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলি উদাহরণ টেনে বলেন, কাদের সিদ্দিকী যখন তার দল গঠন করেছিলেন তখন তিনি গামছা প্রতীক চেয়েছিলেন, অথচ তফসিলে সেই প্রতীক ছিল না। পরে গামছা প্রতীকে তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ অতীতের দৃষ্টান্ত বলছে, তফসিলে কোনো প্রতীক না থাকলেও প্রয়োজনে সেটিকে নতুন করে অন্তর্ভুক্ত করা যায়। এদিকে চলতি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর জন্য এবার নির্বাচন কমিশন মোট ১১৫টি প্রতীক নির্ধারণ করেছে। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে নেই কোনো নীতিমালা বা স্পষ্ট কাঠামো। ফলে কোন প্রতীক কেন যুক্ত হলো বা কোনটি বাদ পড়লো এসবই নির্ভর করছে কমিশনের ইচ্ছার উপর। অথচ এই নিয়ে জনগণের সামনে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, নির্বাচন কমিশন কারো কাছে দায়বদ্ধ নয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রতিষ্ঠানটি জনগণের কাছে দায়বদ্ধ, তাই প্রতীক বরাদ্দ না দেওয়ার কারণ জানার অধিকার জনগণের আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে কেউ কেউ যুক্তি দিচ্ছেন, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে প্রতীকের তালিকায় না রাখার সিদ্ধান্তটি সঙ্গত, কারণ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২-এর ৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে, জাতীয় প্রতীকে থাকবে ভাসমান শাপলার পাশে ২টি ধানের শীষ, উপরে পাট পাতা ও ২ পাশে তারা। অর্থাৎ শাপলা একা নয়, এটি পুরো প্রতীকের অংশবিশেষ। তাই ইসি মনে করছে, জাতীয় প্রতীককে আংশিকভাবে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। তবে এনসিপির দাবি, শুধু শাপলা নয়, পুরোটা মিলেই জাতীয় প্রতীক। তাই ভোটের প্রতীকে কেবল শাপলা ব্যবহার করলে আইনগত কোনো বাধা থাকার কথা নয়। দলটির নেতারা মনে করেন, ইসির এই সিদ্ধান্ত এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে, যা রাজনৈতিক সমতা ও স্বচ্ছতার পরিপন্থী। বিশ্লেষকরা বলছেন, ইসির উচিত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা, পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও যুক্তিযুক্ত করা জরুরি। নইলে প্রতীক বিতর্কের মতো বিষয়গুলি ভবিষ্যতেও নির্বাচনী বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।